আমি এই এলাকার প্রতিটা যুবককে হাতে ধরে অনুরোধ করছি, আপনারা একটা ক্যাম্পেইন চালু করেন, আপনারা একটা উদ্যোগ নেন, সকলে মিলে এক মাহফিল করে সমাজ পরিবর্তন হবে না। মাহফিল একদিন, তো সমাজ পরিবর্তন করতে হবে এমন ভাবে যেন ঠিক থাকে প্রতিদিন। আমি যুবকদেরকে বলছি, ফজরের নামাজে বেশি থেকে যাতে বেশি মুসল্লি আসে এর ব্যবস্থা আপনারা করেন। কিভাবে করবেন? অতি সহজ, অতি সহজ, অতি সহজ। এক নম্বরে কাজ করবেন, আপনারা এলাকার কয়েকজন মিলে বৈঠক করেন যে টানা 1 মাস বা 40 দিন বা 2 মাস আমরা একটা অফার ঘোষণা করি, যারা প্রতিদিন ফজর নামাজ জামাতে পড়বে, একদিনও কাজা হবে না, প্রয়োজনে আমরা একটা হাজিরা খাতা রাখবো। ওদেরকে এই দিন শেষ হলে আমরা এক জুমার দিন ইমাম সাহেবের হাতে, খতিব সাহেবের হাতে বা মাহফিলে প্রয়োজনে হাজার হাজার জনতার সামনে আমরা তাদেরকে পুরস্কৃত করব। আজকে যেমন ইমাম সাহেবদেরকে পাগড়ি দিয়ে পুরস্কৃত করা হলো, এর পাশাপাশি তাদের হাতে বই দিয়ে হোক অথবা সামর্থ্য অনুসারে যা পারেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। এটা সাপ্তাহিকও করতে পারেন, পাক্ষিকও করতে পারেন, মাসিকও করতে পারেন, যেভাবে সুবিধা হয় সেভাবে করেন। ঢাকা শহরে আছে, এমন হয়েছে যে 40 দিন নামাজ আদায় করেছে যে বাচ্চারা সাইকেল উপহার দিয়েছে কোন এক শিল্পপতি, কোন এক ধনাঢ্য ব্যক্তি। আলহামদুলিল্লাহ, দেখা গিয়েছে বাচ্চারা এত আশা এসেছে সাইকেলের লোভে, জায়গা দেওয়া যায়নি ফজরের উপর। তো সাইকেল অত বড়টা বাদই দেন, অত বড় সামর্থ্য যদি নাই থাকে, যতটুকু পারেন, ওই পুরস্কার তো পুরস্কারই, পুরস্কার কখনো ছোট হয় না। একটা কলমই হোক, একটা কিতাবই হোক, পুরস্কার পুরস্কারই, আর আলাদা মর্যাদা থাকে। তো একটা কাজ এভাবে করা যায় নাকি যায় না? আরে যায় নাকি যায় না? 2 নম্বর, আপনারা প্রতিদিন ফজরে একটা বৈঠক করেন। কিভাবে? ফজরের নামাজের পর সবাই মিলে বসবেন, বসে এই যুবক ভাইদেরকে আমি বলছি, কারণ মুরব্বীদেরকে বলার মতো বেয়াদবি আর দুঃসাহস আমার নাই, যুবকদেরকে আমি বলছি, তবে কোনো মুরব্বীও যদি আমল করেন পাপ হবে না, সওয়াবই হবে ইনশাআল্লাহ। এখন আপনারা বসলেন, বসার পর আপনারা চিন্তা করলেন, প্রয়োজনে একটা তালিকা রাখলেন, কি রে আজকে কে কে আসলাম, কে কে আসলাম না। দেখলেন বল্টু তো এসেছে, সল্টু আজকে আসেনি, আজকে মিসিং। এখন আপনার উদ্যোগ নেন, এখান থেকে কয়েকটা গ্রুপে ভাগ হয়ে যে আজকে ওর বাসায় যাবো। আসলি না কেন তুই? আজকে তোর সাথে বোঝাপড়া হবে। হতে পারে অসুস্থ, তাহলে সেবা করে আসবো। হতে পারে ঘুম থেকে উঠে নাই, জাগিয়ে দিয়ে নামাজ পড়ানোর ব্যবস্থা করব। কোনো না কোনো একটা ব্যাপার তো আছে। আপনারা বাসায় যান, গিয়ে ডাকেন। ডাকলে ও যদি না ওঠে, নাক ডেকে ঘুমাতে থাকে, কারণ সারা রাত মোবাইল শরীফের উপরে আমল করতে 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 ঘুম এমন গাঢ়, ডাকলেও হয়তো ওঠে না, কিন্তু ওর আব্বা তো অন্তত উঠবে, ওর বড় ভাই তো অন্তত উঠবে, ওর আম্মা তো উঠবে। উঠে বলবে, কি মুসল্লি সাবরা, তোমরা এখানে কে চাও? বলবে আপনার ছেলেরা চাই, ও তো নিয়মিত ফজর পড়ে, আজকে তো মিসিং, ব্যাপারটা কি? আমরা দেখতে আসলাম, অসুস্থ কিনা বা কোনো সমস্যা কিনা। তখন বলবে, না না, আজকে তো ছেলেটা উঠতে পারে নাই, ঠিক আছে এখন উঠিয়ে দিচ্ছি, নামাজ পড়বে, কালকে থেকে আমরাই আজান দিলে মসজিদে পাঠিয়ে দিব, যদি না আসে আবার যান, যদি না আসে আবার যান। দেখবেন চক্ষু লজ্জায় হলেও বাচ্চারে পাঠিয়ে দিয়েছে, বাচ্চারাই বলবে, কিরে সল্টুর ঘরে সল্টু, তোর জন্য কি আমাদের মারিজ্জত যাবে? ডেইলি পোলাপান আমাদের বাসায় এসে ভিড় করে। এমন হলে তো কবে রিলস হয়ে যায়, টিকটক হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, এলাকায় সবাই জানাজানি হয়ে যায়। থাক বেটা, তুইও তো ইজ্জত নিয়ে বাঁচ, আমাদের ইজ্জত নিয়ে বাঁচতে দে, সময় মতো ঠিকঠাক নামাজে যা। এভাবে করলে পরিবর্তন আসবে কি না? 3 নম্বর, যখন নিজে মসজিদে আসবেন, মসজিদে আসার পরে 5টা ঘর 10টা ঘর পড়ে নাকি পড়ে না? আজান তো দিয়েছে মুয়াজ্জিন সাহেব, কিন্তু আজান সবার কানের মধ্যে ঢোকে না। কেন? শয়তান শেষ রাতে এমন ভাবে ঘুম পাড়ায়, এমন ভাবে শরীর মাসাজ টাসাজ করে আরামে ঘুম পাড়ায়, অনেকের অবস্থা এমন, বোম মারলে আর ঘুম ভাঙবে না। কি হয় না? চেহারায় পানি টানি ছিটালেও ঘুম ভাঙে না, তবে ফজরের রক্ত শেষ, আর কোনো ঘুম নাই। এবার ওইটা শুধু ঘুরঘুর করবে, পায়চারি করবে, এখন আর কোনো ঘুম নাই, নামাজের টাইমে ঘুম ভাঙে না। হয় না কি হয় না? আসার সময় ডেকে ডেকে আসেন, যেই যেই ঘরে আসবেন। আলহামদুলিল্লাহ, আমরা এই পরিবেশ পেয়েছি ছোটবেলায়। আমাদের এলাকায় কয়েকজন মুরব্বী ছিলেন, একজন ছিলেন ডাক্তার সাহেব, আমি দাদা দাদা ডাকতাম। সারা জীবন দেখেছি আল্লাহর বান্দা, ওনার বাসা থেকে মসজিদ প্রায় 1 কিলোমিটার, 1 কিলোমিটার। ওই যে ফজরের সময় আসতেন, যেই কয়টা বাসার সামনে দিয়ে যেতেন, প্রত্যেকটায় ডাক দিয়ে দিয়ে আসতেন, ডাক দিয়ে দিয়ে আসতেন, এবং ডাকের প্রভাব পড়তো, ব্যাপকভাবে পড়তো। আমাদের ছোট অন্তরে পর্যন্ত এটা রেখাপাত পড়তো। এমনকি যেই সময় নামাজ ফরজ হয় নাই, ওই সময় একটা আলাদা আবেগ কাজ করতো এটা নিয়ে। তো দেখা যায় এরকম কয়েকটা কাজ যদি করেন, ইনশা আল্লাহ ফজরের মুসল্লি বাড়বেই বাড়বে। বলবেন, হুজুর খালি ফজর নিয়ে আপনার টেনশন? বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি গাফলতি করে ফজরের নামাজ, আর কষ্ট মষ্ট করে যে ফজর কন্টিনিউ করতে পারে, ওরা যোহর নিয়ে বয়ান দেওয়া লাগবে না, আসর মাগরিব বলা লাগবে না, এগুলো নিজের আগ্রহে করবে। কারণ নামাজের একটা বৈশিষ্ট্যই আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই মানুষকে পাপ থেকে ফিরিয়ে রাখে। তো এই ফজরের নামাজ এমন পাওয়ার আছে, অন্তরে আল্লাহর ভয় তৈরি করবেই করবে। কারণ হাদিসে আছে যে ফজর পরে আল্লাহ নিরাপত্তায় প্রবেশ করে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আর যে আল্লাহ নিরাপত্তায় থাকে, ইবলিসের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই তারে নতুন ভাবে ক্ষতিগ্রস্ত করবে। তো পারবেন তো ইনশাআল্লাহ? তো এই যে জামাতের নামাজ মসজিদে পড়লে কি ফায়দা?
মসজিদে পড়লে কি ফায়দা? মূল ফায়দা হলো মুসলমানদের মধ্যে মহব্বত পয়দা হবে। যতবার দেখা হবে, সালাম হবে, কথাবার্তা হবে, মহব্বত কমবে না বাড়বে? আচ্ছা, সালাম দিলে মহব্বত কমে না বাড়ে? এমনকি আমি একটা মাসলা বলে যাই, আপনারা জানেন 3 দিন পর্যন্ত কারোর সাথে রাগ করে থাকা যায়। চতুর্থ দিন যদি চলে আসে তাও কথা না বলেন, একেবারে মুখের মধ্যে কষ্টিপ লাগিয়ে রেখেছেন, দেখা হলেও ভাব ধরে থাকেন, কথা বলেন না, আপনি কাফেরের মতো কাজ করেছেন। হাদিসে আছে, মান হাজারা আখাহু ফাওকা সালাতি লায়ালিন ফাকাদ কাফারা। এটা আবার সব জায়গায় প্রয়োগ করেন না যে হুজুর আমি তো ভালো হয়েছিলাম, গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছিলাম, এখন আপনি তো শুনলেন 3 দিন পর্যন্ত নাকি সম্পর্ক ছিন্ন করে থাকা যায়, তাহলে চতুর্থ দিন কি মেসেজ পাঠাতে হবে, হাই হ্যালো কি অবস্থা, আমি সুন্নতের উপর আমল করতে চাচ্ছি না? ওই হারাম জায়গায় না, হালাল জায়গায়, হালাল জায়গায় তো বন্ধু বন্ধু ঝগড়া লাগে না? খেলা নিয়ে লাগে, চা নিয়ে লাগে, বাইক নিয়ে লাগে, কত হাবিজাবি জিনিস নিয়ে লাগে। তো দেখা গেল যে এই জাতীয় বিষয়ে সর্বোচ্চ রাগ করা যায় কয়দিন? আরে কয়দিন? এখন এমন হতে পারে কিনা যে আপনি সম্পর্ক ঠিক করতে চান কিন্তু ও চায় না? আপনি যত নরম হন ও তত গরম হয়, আপনি যত উদার হন ও তত ভাব ধরে। হতে পারে কিনা? তাহলে আপনি কেমনে বাঁচবেন? তাহলে আপনিও তো কাফেরের মতো হয়ে যাচ্ছেন, আপনিও তো গুনাহে লিপ্ত হচ্ছেন, আপনি কেমনে বাঁচবেন? আমি শিখিয়ে দিচ্ছি কৌশল। খালি যদি সালাম দেন, খালি যদি সালাম দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এখন যদি ও জবাব না দেয়, ওর গুনাহ হবে, ওর দায়, আপনার দায় থাকবে না। এজন্য সালামটাকে ছাড়া যাবে না। যতবার সালাম তত মহাব্বত, যতবার কালাম ততবার মহাব্বত, যতবার মুসাফাহা ততবার মহাব্বত, যতবার কথাবার্তা ততবার মহাব্বত। এমনকি যারা দেখতে পারে না, ওরেও আপনি টানা 10 দিন 20 দিন 1 মাস সালাম দেন, কোনো কথা লাগবে না, দেখা হলেই সালাম, দেখা হলেই সালাম, দেখা হলেই সালাম। আমি লিখে দিয়ে যাব, দেখবেন কিছুদিন যাওয়ার পর সে আপনার ব্যাপারে দুর্বল হবেই হবে। মানুষের অন্তর যত শক্ত হোক, কিন্তু সালামের দ্বারা তার অন্তর প্রভাবিত হবেই হবে। তবে মুসলমান ছাড়া কাউকে সালাম দেওয়া জায়েজ হবে না, অন্যথায় গুনাহ হবে। সালাম মানে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা এবং মুক্তির ঘোষণা, যে তোমার জন্য শান্তি, তোমার জন্য মুক্তি। তা আল্লাহ তো কাফেরকে শান্তি দেন নাই, আল্লাহ তো তাকে মুক্তি দেন নাই, আল্লাহ তো তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। আল্লাহ যারা জাহান্নামী বলেছে, আপনি তারে মুক্তি দেওয়ার কে? তো জামাতে নামাজ পড়লে মহব্বত হয় কি হয় না? নবী বলেছেন, আমার দিল চায় বেলালকে বলি বেলাল একামত দে, এরপর আমি মদিনার ঘরগুলোতে যাই, গিয়ে যেই ঘরে কোনো পুরুষকে পাবো যারা জামাতে আসে নাই, আমার দিল চায় সবগুলো ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেব। তবে ঘরে নারী আর শিশু আছে বলে আমি পারি না, ওদের মুখের দিকে তাকিয়ে কাজটা করি না। প্রতিটা ঘর যেখানে এই জামাত তরফকারী আছে, আমি প্রতিটা ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দিতাম। তো জামাতের ফায়দা কি? ঐক্য হয়। আচ্ছা, জুমার ফায়দা কি? নিয়ম হলো প্রত্যেক জামাতের মসজিদে জুম্মা হবে না, পাঞ্জেগানা মসজিদ আলাদা, জামে মসজিদ আলাদা। এখন তো সব পাঞ্জেগানাই জামে মসজিদ, মুসল্লি নাই 10টা, তাও জামে মসজিদ। এমনকি যোগ্য ইমাম নাই যে জুম্মার নামাজ পড়াতে পারে, তাও জামে মসজিদ। প্রতিযোগিতা, ওরা পাইরেছে, আমরা পারবো না কেন? ওদের মসজিদ জামে মসজিদ হয়েছে, আমাদেরটা হবে না কেন? আরে ভাই, সব জায়গায় ফাইজলামি চলে, সব জায়গায় ইগো চলে, সব জায়গায় অহংকার চলে। এই অহংকারই আমাদেরকে বরবাদ করে ছেড়েছে। নিয়ম হলো সব মসজিদে জামাত যেখানে হয় সব জায়গায় জুম্মা হবে না, জুম্মা হবে কয়েকটা মসজিদের মুসল্লি এক জায়গায় এসে একত্রিত হবে। কি হবে? শুক্রবার দিন দেখা সাক্ষাৎ হবে, যাদের সাথে ডেইলি 5 বার দেখা হয় না, সপ্তাহে একদিন দেখা হবে, সালাম হবে, কালাম হবে, মুসাফা হবে, মুআনাকা হবে, মহব্বত হবে।